জামায়াত ইসলামী, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থীদের ভোটের বাক্স হবে একটা। পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং ইসলামপন্থীদের যে বৃহত্তর ঐক্য প্রায় নিশ্চিত, এর মূল ক্রেডিট চরমোনাই। জামাত ইসলামীর চাইতে চরমোনাই ক্রেডিট বেশি দেবে। পীর সাহেব চরমোনাই বলেছেন, এক বক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলোর অনেকটা কাজ, এর মানে ঐক্য প্রায় হয়ে গেছে, হবে। আমি যে কথাটা প্রায় বলি যে এবার যদি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে জনগণ তাদেরকে ঝাড়ু পিটা করবে। অতীতে অনেক লিমিটেশন ছিল, হাসিনার ষড়যন্ত্র, জুলুমের ভয়, অনেক যুক্তি দিয়ে আপনি ঐক্য থেকে দূরে সরে যেতে পারতেন এবং আকীদাগত কসলাকসলি অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো ওভারকাম করা সম্ভব হয়েছে। এখন হাসিনা নাই, কোনো বাধা নাই, অসম্ভব সম্ভব হয়েছে। জামাত চরমোনাই এতটা কাছে আসবে, ইট ওয়াজ ইম্পসিবল টু অল, কিন্তু এখন সেটা সম্ভব হয়েছে। আহলে হাদিসেরও সেই ফতোয়াবাজি নেই, তো এই জায়গায় সুন্নিদেরও সেই বাড়াবাড়ি নেই। এই জায়গায় সমগ্র ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। তো সেখানে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরদের কথা শুনেও আমি ইমপ্রেসড। কত সুন্দর কথা বলছে, কোনো হিংসা বিদ্বেষ, কোনো আপত্তি নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই জায়গায় এসে যদি তারা এক হতে না পারে, জনগণ ঝাড়ু পিটা করবে। এই কথাগুলো আমি কেন বলছি, হার্শ কথা বলছি এই কারণে যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হতেই হবে, মাস্ট ঐক্যবদ্ধ হতে হবে। যেদিকে যাক, মরলে একসাথে মরবেন, বাঁচলে একসাথে মরবেন, জিতলে একসাথে জিতবেন, হারলে একসাথে হারবেন। ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং পৃথিবী যেদিকে যাচ্ছে, হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মাহদী আসবে, আরো অনেক কিছু হবে। এখানে একটা কথা আমি বলে নিই যে ইমাম মাহদী শব্দটা উচ্চারণের ক্ষেত্রে তা আমাকে ঘিরে কিছু লোক এখন অপপ্রচার করছে, বিশেষ করে এটা এখন করছে জিয়া বটফোর্সের লোকজন, যে আমি নাকি বলেছি ইমাম মাহদী আসবে জামাত শিবির থেকে। এবং আহলে হাদিসেরও কিছু লোকজন এই প্রচারণাটা 4-5 বছর আগে চালিয়েছে। এবং বিএনপির লোকজন আমার বিরুদ্ধে তো কোনো যুক্তি খণ্ডন করতে পারে না। বিএনপির কোনো অ্যাক্টিভিস্টের জন্ম হয়নি যে আমার যুক্তি রিফিউট করা, গঠনমূলক আলোচনা করে পারবে না, কোন টকশোতেও পারবে না, যদি টকশোর দাওয়াত আমি গ্রহণ করি না বা করার সম্ভাবনা নেই। কিন্তু তারা এই অপপ্রচারটা চালাচ্ছে। একটাই অপপ্রচার আছে, কি ইমাম মাহদী আসবে জামাত শিবির থেকে, এই কথা নাকি সুলাইমান অ্যানালাইসিস বলেছে। না, কখনো আমি এই কথা বলিনি। এটা আমার নামে তহমত, এটা আমার নামে অপবাদ, মিথ্যাচার, প্রোপাগান্ডা। আপনাদের মতো মাথা মোটা আমি না। আমি শরীয়তের উসুল বুঝি, তাফসির বুঝি, হাদিস বুঝি, উসুলে হাদিস বুঝি, উসুলে তাফসির বুঝি, উসুলে ফিকহ বুঝি। এগুলো পড়াশোনা করেছে, এই বিষয়ে আমার উচ্চতর ডিগ্রি রয়েছে, পড়াশোনা রয়েছে। অতএব ইমাম মাহদী আসবে জামাত শিবির থেকে এরকম হালকা কথা আমি কখনো বলিনি। তাহলে আসলে কি বলেছি? আসলে আমি যেটা বলেছি যে ইমাম মাহদী তিনি এসে পৃথিবীকে চেঞ্জ করবেন, দাজ্জালকে পরাজিত করবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে চূড়ান্তভাবে ইমাম মাহদীর নেতৃত্বে আবার ইসলামপন্থীরা বা ইসলামের বিজয় হবে। মানে এটা কোনো নন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না। আমি বলেছি এটা, যে এটা এমন না যে এটা তাবলিগ টাইপের কেউ দাওয়াতি কাজ করে মানুষকে মসজিদমুখী করলো সেই ইমাম মাহদী, বিষয়টা এরকম না। এবং আলোচনার কনটেক্সটে ছিল এটা, যেমন তাবলিগের কিছু ভাইরা বলতো যে ইমাম মাহদী আসছে টঙ্গীর ইস্তেমায়, এখানে ইমাম মাহদী আসে এবং ইমাম মাহদী এই টঙ্গীর ইস্তেমায় আসেন, এখান থেকে ইমাম মাহদী আসবে। এই সম্পর্কিত আলোচনা করতে যাই আমি বলেছি যে যেহেতু তাবলিগ জামাতের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম নেই, এজন্য একদম নন পলিটিক্যাল কেউ ইমাম মাহদী হবেন না। ইমাম মাহদীর ক্যারেক্টারটা হবে তিনি যুদ্ধ করবেন, তিনি রাজনীতি করবেন, তিনি দেশ চালাবেন, যেটা জামাত শিবির, ইখওয়ানুল মুসলিমিন এরা করে। এদের মধ্যে দাওয়াতি কাজ আছে, এদের মধ্যে যুদ্ধনীতি আছে প্রয়োজনে, এদের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে, ইমামতি আছে, সব আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। এই টাইপের কেউ এরকম হবে। আমি বলিনি যে এই দল থেকে আসবে না, আমি বলেছি যে সে নন পলিটিক্যাল হবে না, পলিটিক্যাল হবে, রাষ্ট্রের সাথে সম্পর্কিত যুদ্ধনীতি, যোদ্ধা, কমান্ডার, যেই বৈশিষ্ট্যগুলো আপনি জামাত ইখওয়ানের মধ্যে দেখেছেন। আমি বলেছি এইটা, আর এটা হাজারবার সঠিক কথা।
এটা কোনো দলিল দিয়ে কেউ আপনি খণ্ডন করতে পারবেন না। আমার এই বক্তব্য খণ্ডন করার কোনো দলিল নেই। এটাকে কিছু লোকজন প্রচার করছে যে আমি নাকি বলেছি ইমাম মাহদী জামাত শিবির থেকে আসবে। কখনো এই কথা বলিনি। তো দর্শক, এই জায়গায় যে কথাটা আমি বলছি যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। এখান এই যে ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা প্রায় ক্লিয়ার। আসল ক্রেডিটটা জামাতের না চরমোনাই। কারণ কি, জামাত এখন অনেক বড় দল, জামাত অনেকটা ক্ষমতার স্বাদ পাচ্ছে। ডাকসুতে জিতে জামাতের যে অবস্থা, জামাতের মধ্যে বরং এই থিওরি অনেকে দিচ্ছে যে হুজুরদের সাথে জোট করা ঠিক হবে না। এই যে ডাকসুতে কি চরমোনাইয়ের সাথে জোট করেছে, হুজুরদের সাথে জোট করলে আরো ক্ষতি হতো, ইসলামপন্থীদের সাথে জোট করা ঠিক হবে না, এটা জামাতের অনেকে বলছে। কিন্তু না, ইসলামপন্থীদের ঐক্য হতেই হবে, এটা পীর সাহেব চরমোনাই আন্তরিকভাবে চেষ্টা করছে। আমিরে জামাতেরও অবদান আছে, জামাত দুই দলের অবদান না থাকলে তো এত কাছাকাছি আসে না, কিন্তু আসল অবদানটা পীর সাহেব চরমোনাই। কারণ জামাতের সেকুলারদের সাথে রাজনীতি বা সেকুলার স্টাইলে বা বিএনপি স্টাইলে রাজনীতি করার যোগ্যতা রয়েছে, বা সেই থিওরি জামাতের অনেকের মধ্যে রয়েছে। কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের রাজনীতি পুরোপুরি ধর্মভিত্তিক, যে না এই ধর্মভিত্তিকদের নিয়েই বৃহত্তর জোট হতে হবে এবং জামাত ধর্মভিত্তিক দলের প্রধান, তাদেরকে নিয়ে হতে হবে। তো ঐক্যের বিষয়ে জামাতের চাইতে চরমোনাই বেশি সিরিয়াস, আমি জেনে শুনে বলছি। তো যে এখন দেখেন ঐক্যটা কিভাবে হবে। ইসলামপন্থীদের তো একটা বড় মোর্চা হবেই, তার সাথে ইসলামপন্থী না মানে সরাসরি ইসলামী রাজনীতি করে না কিন্তু বাংলাদেশপন্থী, যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি বিএনপির ফাঁদে পড়েছে, ঘুরে ফিরে আবার আসতে পারে এবি পার্টি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সব শক্তি, তারাও ইসলামপন্থীদের এই বৃহত্তর জোটে আসতে পারে। তবে এনসিপির জন্য দুঃখ, তারা আবার নাক ছিটকায়। হুজুরদের সাথে জোট করা, হুজুরদের সাথে আলোচনা যাওয়া ঠিক হবে না, বা নির্বাচনী জোট এটা ঠিক হবে না, কারণ তারা তো হুজুর। নাক ছিটকানো এটা এনসিপির জন্য করুণ পরিণতি বয়ে আনবে। তো দর্শক, এই পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য সঠিক হতে যাচ্ছে যে এক বাক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলো অনেকটা কাছে, এটাই সত্য, এটা হতে যাচ্ছে। আরেকটা দিক হচ্ছে, দেখেন এটা হতে যাচ্ছে যে তার বড় আলামত হচ্ছে ইসলামপন্থীরা যুগপৎ ঘোষণা করেছে। এখন জামাত যুগপৎ নাম দিক আর জাত এক, যুগপৎ বলতে যা বোঝায় সেটা ঘোষণা হয়ে গেছে। মানে একই দিনে একই কর্মসূচি, একই লক্ষ্য উদ্দেশ্যে, কিন্তু এক ব্যানারে না, আলাদা আলাদা যে যার মতো, ওটাকেই বলা হয় যুগপৎ বা সাইমালটেনিয়াসলি মুভমেন্ট। তো সেটা ঘোষণা হয়ে গেছে, জামাত ঘোষণা করেছে যে কর্মসূচি, চরমোনাই একই কর্মসূচি, জামাতের যে দাবি চরমোনাই একই দাবি, কোনো পার্থক্য নেই। এবং এটা তাদের সাথে আগে মিটিং টিটিং করেই এটা ঘোষণা হয়েছে। অতএব দর্শক, এই যুগপৎ আন্দোলন যেহেতু ঘোষণা করতে পেরেছে, এক দাবিতে একমত হয়ে রাজপথে নামতে পেরেছে, এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। অতএব তাদের ভোটের বাক্স একটাই হবে। এই যুগপৎ ঘোষণা ভোটের বাক্স একটা হওয়ার পেছনে একটা সিগনিফিক্যান্ট অগ্রগতি হিসেবে আমরা দেখছি, এবং ক্রেডিট চরমোনাই।